হরে কৃষ্ণ, জয় রাধে। শ্রীমদ্ ভাগবত গীতায় কর্মযোগ নাম তৃতীয় অধ্যায় সমাপ্ত। এই অধ্যায়ে কয়েকটি নিয়োজিত শ্লোক যথা যথায় কর্মস্থং ন্যায় লোকহায়ং কর্মবন্ধনং তদংথং কর্মক্লন্তায় মুক্তিসংঘং সমাচর। অর্থাৎ বিষ্ণুর প্রতি সম্প্রদনা করার জন্যই কর্ম করা উচিত, তা না হলে কর্ম জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে। তাই তো কুন্তয়ও ভগবানের সুনিষ্ট বিধানের জন্য কেবল তুমি কর্তব্যময় অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সর্বসদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হইতে পারবে। হরে কৃষ্ণ, জয় রাধে। 2 নম্বর, যজ্ঞ সৃষ্টান স্বনং সন্ত মুচিন্ত্র সর্বকৈলস্যং ভুজিতেং ত কনষ্ঠং পাপ যে পঞ্চানাং কারঙাং চ। ভগবতের সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপেই ভোজন করেন। হরে কৃষ্ণ। 3 নম্বর, যদ যদাচরি শ্রেষ্ঠং তরং দেবতরং জনং সজং প্রণয়ং করত্যেং লোকস্থানং দংবত্যয়ং। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেও তার অনুকূল করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, তারই অনুসরণ করে। 4 নম্বর, ক্রাম এসব ক্রোধ এষ রাজস্বং সম্ভবং মহাসনসং মহাপাপং ব্রানাদিং বেরিং। পরমেশ্বর ভগবান বলেছেন, হে অর্জুন, রাজগুণ থেকে সমুদ্রকামী মানুষকে এই পাপের প্রবর্তন করে এবং এই কাম ক্রোধই পরিণতিতে পরিণত হয়। কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক কামী জীবের প্রধান শত্রু বলে জানবে। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে।